নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের ওপর আজ আমি কথা বলবো সেটা হলো 21 জানুয়ারি 2025 মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। এই প্রবেশের দরুন কী ধরনের ফলাফল মেষ থেকে মীন রাশি জাতক জাতিকারা পাবেন সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা। মঙ্গল আমাদের কারেজ, আমাদের পাওয়ার, আমাদের সাহস, এনার্জি, অ্যাঙ্গার, পাওয়ার, ফাইট। মঙ্গলকে আমরা ভূমি কারক গ্রহ বলে থাকি, অর্থাৎ জমি জমা মঙ্গলের আওতায় থাকে। যেসব জাতক জাতিকার মঙ্গল অশুভ ক্ষেত্রে অবস্থান করছে এবং দশা অন্তর্দশাও নেগেটিভ থাকে, তখন কিন্তু তাদের বাড়িঘর নিয়ে সমস্যা বৃদ্ধি পায়। এছাড়া মাঙ্গলিক দোষ কিন্তু মঙ্গল থেকে দেখা হয়। মঙ্গলের প্লেসমেন্ট যদি ঠিকভাবে না থাকে, মাঙ্গলিক যোগ কিন্তু বিবাহের ক্ষেত্রে বিশেষভাবে সমস্যার সৃষ্টি করে। এই মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, তখন মেষ রাশির লগ্নপতি এবং অষ্টমপতি মঙ্গল তৃতীয় প্রবেশ করছে। ছোট ভাই বোনের সাথে সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় থাকবে। ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে আপনাদের। রাস্তাঘাটে চলতে বিশেষভাবে সতর্ক থাকবেন। দুর্ঘটনা যোগ বা কেটে যাওয়ার বা রক্তপাত থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। ইনহেরিটেন্স থেকে কোনো ধরনের সমস্যা আসতে পারে। বিবাহিত জীবনেও সমস্যা থাকবে, বিশেষ করে কথাবার্তার মধ্যে। ঠিকভাবে কথাবার্তা বলতে হবে, তার কারণ এমন কোনো কথা বললেন যেটা কিন্তু আপনাদের ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে। অকস্মাৎ বিপত্তি বা রক্তপাত হওয়া থেকে সাবধানে থাকবেন। যারা হিলিং প্রফেশন রয়েছেন, যারা ডাক্তার, যারা সার্জন, তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। অনেক ধরনের যোগাযোগ কিন্তু এই সঞ্চারে আপনারা পাবেন। বৃষরাশি দ্বাদশপতি লগ্নপতি দ্বিতীয় সঞ্চার হচ্ছে। সংযত হয়ে কথাবার্তা বলুন। কথাবার্তার মধ্যে এমন কোনো কথা বলবেন না যেটা ভবিষ্যতে আপনাদের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়াও প্রচুর অর্থ ব্যয় হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দূর ভ্রমণ বা পরিবার থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। হসপিটালাইজেশনের যোগ বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানে থাকবেন বৃষরাশির জাতক জাতিকারা। আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে পরিবারে, এবং অর্থের প্রাচুর্য বৃদ্ধি পাবে। প্রয়োজনীয় ডকুমেন্টস যত্ন করে রাখবেন। কোনো কাজ একবার না হলে দুবার তিনবার চেষ্টা করুন, তার কারণ এই সময় কোনো কাজ একবারে হওয়ার সম্ভাবনা কম থাকছে। মিথুন রাশির একাদশপতি ষষ্ঠপতি মঙ্গল লগ্নে সঞ্চার হচ্ছে। জবের ক্ষেত্রে বিশেষভাবে শুভ থাকছে। যে কোনো কাজে হাত দেবেন, এই সময় কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাবেন। শারীরিক সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। মিথুন রাশির একাদশ এবং ষষ্ঠপতি মঙ্গল লগ্নে সঞ্চার হচ্ছে। বিশেষভাবে সাবধানে থাকবেন। শারীরিক সমস্যা, লিভারের সমস্যার থেকে সাবধানে থাকবেন এবং দুর্ঘটনা ঘটার জন্য বিশেষভাবে সাবধানে থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। বিশেষ কিছু সুবিধা পাবেন এবং নেটওয়ার্ক সার্কেল আপনাদের ভীষণভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। নানা জায়গায় নানা ধরনের সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে। মনের কোনো সুপ্ত আশা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে, প্রবল সম্ভাবনা থাকছে। কম্পিটিশন লেভেলে যারা রয়েছেন, যারা স্টুডেন্টস, তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে। যারা জব খুঁজছেন বা জব করছেন, দুপক্ষেরই বিশেষ শুভ সময় দেখা যাচ্ছে মিথুন রাশির জন্য। জবের সেক্টর বিশেষভাবে ইমপ্রুভ করবে। শত্রুতা বৃদ্ধি এবং কোর্ট কাচারির মামলায় জড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ভীষণভাবে সচেতন থাকতে হবে। কর্কট রাশি দশমপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি দ্বাদশে সঞ্চার হচ্ছে। পেতে পারে সন্তানের শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে।
সন্তানের জন্য কোনো রকম দুশ্চিন্তা থাকবে এই ট্রানজিটে। কর্মক্ষেত্রে শুভত্ব লক্ষ্য করা যাবে। কোনো কথা কাটাকাটির মধ্যে জড়াবেন না। কোনো ধরনের আনএক্সপেক্টেড ঘটনার সম্মুখীন এই সময় আপনারা হবেন। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে। জবের সেক্টর বিশেষ শুভ বা ইতিবাচক থাকছে। অর্থ বেরিয়ে যাবে এবং বিদেশে যাওয়ার একটা বড় কানেকশন থাকছে কর্কট রাশির জন্য। তবে সন্তানের একটা যোগ্য মর্যাদা এই সময় পাবেন। নেম ফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে, যা আপনারা আশা করেননি। কোনো ধরনের সম্পর্ক ছেদ হয়ে যাওয়া, এটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা দেখতে পাবেন। দূর বিদেশে যাওয়ার জন্য বিশেষভাবে শুভ থাকছে। সিংহ রাশির লগ্নপতি, চতুর্থপতি, একাদশে সঞ্চার হচ্ছে। উচ্চ শিক্ষা যোগের জন্য বিশেষভাবে শুভ থাকবে। কর্মক্ষেত্রে কর্মবিস্তৃতি এবং কর্মের সফলতা বৃদ্ধি পাবে। উচ্চ শিক্ষা যোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। টিচার্স ফ্যাকাল্টিসদের জন্য ইতিবাচক থাকছে এই সঞ্চার। বড় ভাই বোনের থেকে হেল্প পাওয়ার সম্ভাবনা থাকছে। লাক সাপোর্ট এই সময় আপনারা পাবেন। কন্যা রাশির অষ্টমপতি, নবমপতি সময়ে সঞ্চার হচ্ছে। কর্মক্ষেত্রে বিশেষভাবে সুফল পাবেন। প্রচুর কর্মের যোগ আপনারা পাবেন। দূর ভ্রমণ বা দূরযাত্রা এই সঞ্চারে দেখতে পাওয়া যাচ্ছে। বড় ধরনের কোনো সমস্যা মুক্তি হবে। উচ্চ শিক্ষা যোগ পজিটিভ থাকবে। বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। সেখানে বড় ধরনের কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন এবং বড় ধরনের কোনো হেল্প পাবেন। কন্যা রাশির অষ্টমপতি, নবমপতি দশমে সঞ্চার হচ্ছে। যারা উচ্চ শিক্ষা যোগ করছেন তার জন্য পজিটিভ থাকবে। ইনহেরিটেন্স থেকে কোনো ধরনের সমস্যা আসার সম্ভাবনা থাকছে। গবেষণাধর্মী কাজের জন্য যারা থিসিস পেপার জমা দেবেন তাদের জন্য পজিটিভ থাকবে। ইনকাম ট্যাক্স, ব্যাংকিং সেক্টর, টেকনোলজি, সোলার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তারা বিশেষভাবে শুভ ফল পাবেন। এই তুলারাশি সপ্তমপতি, চতুর্থপতি শুক্র নবমে সঞ্চার হচ্ছে। উচ্চ শিক্ষার জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। হায়ার স্টাডিজ যারা করছেন তাদের জন্য বিশেষভাবে ইতিবাচক থাকছে। যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য এক্সিলেন্ট সময় থাকছে। যারা ব্যবসা করছেন বিশেষ করে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। শেয়ার মার্কেট, স্টক মার্কেটে টাকা লগ্নি করার আগে দুবার চিন্তা করবেন। তবে খাদ্যদ্রব্য গ্রহণের ক্ষেত্রেও বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশির ষষ্ঠপতি, লগ্নপতি মঙ্গল শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকছে। বৃশ্চিক রাশির ষষ্ঠপতি অষ্টমে সঞ্চার হচ্ছে। পিতার শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। ইনহেরিটেন্স থেকে কোনো খবর, বিশেষ করে পজিটিভ কোনো খবর কিন্তু এই সময় আপনারা পাবেন। কথা বলার আগে দুবার চিন্তা করবেন। ঝামেলায় জড়াবেন না। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। যারা কম্পিটিশন লেভেলে পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু বিশেষভাবে পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। গবেষণাধর্মী কাজের জন্য এক্সিলেন্ট সময় থাকছে। ধনুরাশির পঞ্চমপতি, দ্বাদশপতি বিবাহিত জীবনে সমস্যা থাকছে। যারা টেকনোলজি, যারা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করছেন, ব্যাংকিং সেক্টর, ফিনান্স যারা দেখাশোনা করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, এদিকে অ্যালার্ট থাকবেন। বিবাহিত জীবনের সমস্যা বৃদ্ধি হবে। ধনুরাশির পঞ্চমপতি, দ্বাদশপতি সপ্তমে সঞ্চার হচ্ছে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা করা এই ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে হবে। দূর ভ্রমণ যোগ এবং অর্থ খরচের প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মেডিকেল এক্সপেন্স নিতে হতে পারে। হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে যারা করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। যারা বিদেশে যাচ্ছেন তাদের জন্য বিশেষ শুভ ফল দেবে এই সঞ্চার। যারা ব্যবসায়ী তারা পার্টনারশিপের ব্যবসা করার আগে দুবার চিন্তা করবেন। মকর রাশি চতুর্থ এবং ষষ্ঠে এই সঞ্চার হচ্ছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে।
বাড়ি গাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। শিক্ষাক্ষেত্রে শুভ ফল দেবে এই ট্রানজিট। নেম ফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে। বিবাহিত জীবনের সমস্যা, শিক্ষাক্ষেত্রে যথেষ্ট সুযোগ থাকছে। লোন যারা নিতে চাইছেন তারা এই সময় লোন নিতে পারবেন এবং কম্পিটিশন লেভেল হাই থাকছে। বিবাহিত জীবনের সমস্যা থাকছে। কুম্ভ রাশির তৃতীয় এবং দশম পতি পঞ্চমে সঞ্চার হচ্ছে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে। জবের সেক্টর বিশেষভাবে শুভ থাকছে, তবে জব চেঞ্জ বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এই ধরনের সম্মুখীন হতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। একটা জব ছেড়ে আরেকটা জবে জাম্প করা, এটা কিন্তু প্লেস চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। নেম ফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে। অনেক ধরনের যোগাযোগ কিন্তু আপনারা এই সময় পাবেন। যাদের ট্যালেন্ট আছে তারা কিন্তু বিশেষভাবে স্বীকৃতি পাবেন, এই ট্যালেন্টের যোগ্য মর্যাদা পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে। মীন রাশির দ্বিতীয় পতি নবম পতি চতুর্থেই সঞ্চার হচ্ছে। উচ্চশিক্ষার জন্য শুভ থাকছে। বাড়ি গাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। অর্থ সঞ্চয় এই সময় আপনারা করতে পারবেন। দূর ভ্রমণ যোগ, লং ডিস্টেন্সে যাওয়া, এটা কিন্তু বিশেষভাবে থাকছে মীন রাশির জন্য। এডুকেশন সেক্টর বা যারা অধ্যাপক অধ্যাপিকা, যারা টিচার্স, তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে। সেভিংস করতে পারবেন এই সময় এবং ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু আপনারা এই সময় পাবেন। লাক ফেভার করবে। পিতার থেকে বড় ধরনের কোনো হেল্প এই সময় পাবেন। হলুদ রঙকে ব্যবহার করুন, তাহলে পজিটিভ রেজাল্ট পাবেন। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।